পৃথিবীর সবচেয়ে দামি মানুষকে, সবচেয়ে দামি মানে সবচেয়ে ধনী, সবচেয়ে মহান, মানে বলা যায় যে পৃথিবীর কিং কে, যার কথায় অনেক কিছু ওঠানামা হতে পারে? ডোনাল্ড ট্রাম্প। কিন্তু রাজা কি আর সুখে থাকতে পারে? রাজা সুখে থাকতে পারে না। চতুর্দিকে শত্রু, বন্ধু বলে কেউ নেই। যে বন্ধু ছিল ইলন মাস্ক, সেও হাত ছেড়ে চলে গেছে। তাহলে এখন ভরসা শুধুমাত্র তার সহধর্মিণী, মানে তার স্ত্রী, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, যিনি নাকি এখন সব পরামর্শ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পকে কি করতে হবে না করতে হবে। আচ্ছা, মেলানিয়া ট্রাম্প যদি সত্যি জানেন যে মার্কিন ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নাম জড়িয়ে রয়েছে, সেটা প্রমাণ হয়ে গেল, তারপরেও কি সহধর্মিণীর ধর্ম পালন করবেন? মেলানিয়া ট্রাম্প থাকবেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে? তার পাশে প্রশ্ন উঠছে। তার কারণ আমি যে বললাম, মার্কিন ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়, জেফ্রে এপস্টেইন, যার ডায়েরি, যে ডায়েরিতে হাজার একটা নাম রয়েছে, বিল ক্লিন্টন, স্টিফেন হকিংস, মাইকেল জ্যাকসন, সেখানে ডোনাল্ড ট্রাম্পের নামও রয়েছে। আচ্ছা, কারো ডায়েরিতে নাম থাকা কি অপরাধ? মোটেও নয়। কিন্তু তার আগে জানতে হবে তাহলে কার ডায়েরিতে রয়েছে এই জেফ্রে এপস্টেইন কে? জেফ্রে এপস্টেইন কম বেশি 250 জন নাবালিকাকে যৌন দাসী হিসেবে ব্যবহার করা, যৌন নির্যাতন করার অভিযোগ যার বিরুদ্ধে। জেফ্রে এপস্টেইন সেই মানুষ যার জন্য সারা পৃথিবী তোলপাড় হয়ে গিয়েছিল যে এর সাজা হোক, সাজা হোক। কিন্তু দুঃখের ব্যাপার এটাই যে সেই 2008 সাল থেকে কেস চলছিল এপস্টেইনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ অনেক, ধর্ষণের, রেপ পার্টি চালানোর। তার বিরুদ্ধে অভিযোগ যৌন দাসী হিসেবে নাবালিকাদের পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে এসে যাদের প্রচুর টাকা রয়েছে তাদের হাতে তুলে দেওয়ার, ভোগ করার জন্য, সেক্স ট্যুরিজমের নানা অভিযোগ তার বিরুদ্ধে। 2008 থেকে 11 বছর লেগে গিয়েছিল তাকে সাজা শোনানোর জন্য, গ্রেপ্তার করার জন্য। তো 2019-এ তার গ্রেপ্তারির মাসখানেক পরে দেখা গেল সুসাইড করেছেন নাকি এপস্টেইন। 2019 মনে রাখতে হবে, তখনও কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, প্রথমবারের জন্য তখন তিনি প্রেসিডেন্ট, এবং তখন জানা গেল জেলের মধ্যে সুইসাইড করেছে এপস্টেইন। পরবর্তীতে বিরোধীরা বলতে শুরু করলো, আদৌ ওটা সুইসাইড তো, আত্মহত্যা তো, মেরে ফেলা হয়নি তো তাকে। আচ্ছা, তাকে মেরে ফেলে ডোনাল্ড ট্রাম্পের কি লাভ? তার কারণ যেদিন এপস্টেইনকে জেলে পোড়া হলো, যখন তার মৃত্যু হলো, মৃত্যুর পর আদালত জানালো তাদের কাছে একটা লিস্ট আছে, জেফ্রে এপস্টেইনের লিস্ট। যে লিস্টে অনেকগুলো নাম রয়েছে, কানাঘুষে শোনা যাচ্ছে সেখানে নাকি ডোনাল্ড ট্রাম্পের নামও রয়েছে। ডোনাল্ড ট্রাম্প যৌনদাসী ব্যবহার করতেন। ডোনাল্ড ট্রাম্প সেই সব দ্বীপে চলে যেতেন যেখানে গিয়ে পার্টি হতো রাতভর, নাবালিকাদের নিয়ে টর্চার করা হতো, সেখানে সামিল হতেন, টর্চার করতেন। এই অভিযোগ বারবার উঠেছে। অভিযোগ এমন জায়গায় চলে গিয়েছে যে এবারের এই ক্ষমতায় আসার আগে ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনের প্রচারের সময় বলতে হয়েছিল যে ক্ষমতায় যদি আসেন তাহলে ওই লিস্ট বার করবেন। না, সে লিস্ট আজও বার করেননি। তো কি কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে সেটা জানার আগে বুঝতে হবে এই এপস্টেইন নামক মহাপুরুষ কি কি করত। এপস্টেইনের একটা দ্বীপ ছিল, এই দ্বীপের নাম পিডো আইল্যান্ড। বুঝতেই পারছেন এই পিডো নামটা কোথা থেকে এসেছে, পিডোফিলিয়া, যেখানে নাবালক নাবালিকাদের উপর যৌন নিগ্রহ করা যায়, সেরকম একটা দ্বীপ। এই নামটা সংবাদ মাধ্যমের দেওয়া। আসলে দ্বীপটার নাম হলো লিটল সেন্ট জেমস দ্বীপ। লিটল সেন্ট জেমস আইল্যান্ড মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের একটি দ্বীপ। এখানে একটা বিলাসবহুল প্রাসাদ তৈরি করা হয়েছিল, এপস্টেইনের প্রাসাদ। যে প্রাসাদে অতিথি হিসেবে থাকতেন বিভিন্ন দেশের তাবড় শিল্পপতি, খেলোয়াড়, সেলিব্রিটি, রাষ্ট্রদূত, রাষ্ট্রপ্রধান, অনেক নাম নাকি রয়েছে এর মধ্যে।
তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নাম নিয়ে। আচ্ছা, এই আইল্যান্ডে যখন খুশি যে খুশি চলে যেতে পারতেন না, তার জন্য ছিল ললিটা এক্সপ্রেস। কি এই ললিটা এক্সপ্রেস? ললিটা এক্সপ্রেস আসলে বোয়িং 727 জেফ্রি এপস্টিনের ব্যক্তিগত বিমান। এই বিমান নিয়ে ফুর্তি করতে বেরোতো এপস্টেন, এই বিমানে করে ফুর্তি করাতো এপস্টেন এইসব তাবড়ো রাষ্ট্রনেতাদের। এই বিমানে করে নিয়ে যাওয়া হতো পিডো আইল্যান্ডে। ললিটা এক্সপ্রেস। কেন নাম ললিটা? কারণ এখানে মনে করা হয়েছিল ওই ললিতা নামটার মধ্যে দিয়ে নাবালিকা নাবালিকাদের প্রতি একটা যৌন আকর্ষণ তৈরি করা যেতে পারে, সেই জন্য নাম দেওয়া হয়েছিল ললিটা। ওই একটা বাংলায় গান আছে না, তোর কোন কোন জায়গায় ব্যথারে বান্ধবী ললিতা, তো ওই ললিতা ব্যথা দিচ্ছে এবার ট্রাম্পকে। ডাক্তার বসেছেন ট্রাম্প, কিন্তু ললিতা পিছু ছাড়ছে না। ললিটা এক্সপ্রেস পিছু ছাড়ছে না, পিডো আইল্যান্ড পিছু ছাড়ছে না, এপস্টিন পিছু ছাড়ছে না। আসলে বিগত দিনের সেই কালো দিনগুলো পিছু ছাড়ছে না। সেই জন্য যখন ইলন মাস্কের সঙ্গে খুব ঝগড়া, ইলন মাস্ক ছেড়ে চলে যাচ্ছে, সে সময় ইলন মাস্ক বললেন, আমি জানি আমার কাছে প্রমাণ রয়েছে যে ওই লিস্টে নাম রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ইলন মাস্ক আরও বললেন যে ভিডিও আছে ওই পিডো আইল্যান্ডে, ডোনাল্ড ট্রাম্প কি করছে না করছে তার ভিডিও আছে। পরবর্তীতে অবশ্য মনে হচ্ছে একটু বাড়াবাড়ি করে ফেলেছেন, সেই জন্য সেই পোস্টটা ডিলিট করে দিয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে। কিন্তু তারপরে আবার জানালেন যে যদি তারা জেতেন, তারা মানে হচ্ছে ইলন মাস্কের এই নতুন পার্টি, যে পার্টি তিনি ফর্ম করেছেন, তারা যদি জেতেন তাদের প্রথম কাজ হবে এই লিস্ট বার করা। তাদের প্রথম দাবি রাস্তায় নামা, এই লিস্ট বার করা, খুঁজে দেখা এর মধ্যে কারা রয়েছে, আসলে ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে কিনা সেটাই খুঁজে বার করা। কাঁটা হয়ে দাঁড়িয়েছে ললিটা এক্সপ্রেস, কাঁটা হয়ে দাঁড়িয়েছে দ্বীপ, কাঁটা হয়ে দাঁড়িয়েছে এপস্টেন। এইরকম সময় একটা বোমা ফাটালো সংবাদ মাধ্যম। কি বোমা ফাটালো? না, তাদের কাছে নাকি সুনির্দিষ্ট নথি আছে, যে নথি প্রমাণ করছে যে এই ধর্ষক, এই নির্যাতনকারী জেফ্রি এপস্টিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। লিখেছিলেন, বলা ভালো লিখেছিলেন না, ছবি এঁকেছিলেন, একটি নগ্ন মেয়ের ছবি এঁকেছিলেন এবং নিচে নাকি লিখেছিলেন যে প্রত্যেকটা দিন আরও রহস্যময় হোক, আরও সুন্দর হোক। তার নিচে ডোনাল্ড ট্রাম্পের সই। এবার ডোনাল্ড ট্রাম্প তো কী করবেন, যথারীতি চ্যালেঞ্জ করেছেন। চ্যালেঞ্জ করার পর তারপর সংবাদ মাধ্যম এখন বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে যে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে যে না, আসলে এরকম নথি আমাদের কাছে আছে, কিন্তু আমরা সেটা এখনই ডিসক্লোজ করতে চাইছি না, যতক্ষণ না পর্যন্ত আদালত বলছে যে ওই লিস্টে কাদের নাম রয়েছে। নাম বেরোনোর পরে আমরা সেটা ডিসক্লোজ করব, তার আগে আমরা আমাদের সূত্র বা কোনো কিছুই এখনই লিক করব না। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট যদি চান তাহলে তিনি তা বার করতেই পারেন। কিন্তু এখানেও দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প খুব একটা মাথা ঘামাচ্ছেন না, শুধু এটাই বোঝানোর চেষ্টা করছেন, দেখেছো চ্যালেঞ্জ করেছি আর ওরা চুপ করে গেছে। কেন মাথা ঘামাতে চাচ্ছেন না? তার কারণ তিনি জানেন একটা কালো অধ্যায়ের সঙ্গে তার নাম জড়িয়ে রয়েছে। চা নিয়ে বেশি যদি তিনি নাড়াঘাটা করতে যান তাহলে তার বিপদ বাড়বে ছাড়া কমবে না। সব বন্ধুরা হাত ছেড়ে চলে গিয়েছে, তার হাতে কঠিন দায়িত্ব এই সময় আমেরিকাকে গ্রেট বানানো। যে চ্যালেঞ্জ নিয়ে তিনি এসেছেন, মেক আমেরিকা গ্রেট এগেইন, সেটা করতে গেলে আশপাশে আর কেউ নেই, শুধুমাত্র নিজের স্ত্রী রয়েছেন। এমন একটা প্রসঙ্গ নিয়ে তিনি যদি নাড়াঘাটা শুরু করেন, স্ত্রীকেও হয়তো আর পাশে পাবেন না। কি হবে কেউ জানে না, কিন্তু এটুকু জানা যায় বা এটুকু বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত জীবনের একটা কালো দিক নিয়ে নাড়াঘাটা করার জন্য শত্রুপক্ষ সবসময় তৈরি হয়ে রয়েছে, যা হয়তো তার পলিটিক্যাল কেরিয়ারের একটা মস্ত বড় কাঁটা হয়ে থেকে যাবে।